আমরা আজকে চলে এসেছি ফ্রি কোর্স মোবাইল দিয়ে ভিডিও এডিটিং পার্ট 2 তে। গত পর্বে যেখানে শেষ হয়েছিল আমরা সেখান থেকে শুরু করব। আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এসে আমরা চলে যাব ক্যাপকাটে আসার পরে যে আমরা যে ভিডিও ফাইলটা নিয়ে কাজ করছিলাম সেটি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সেটি ওপেন হলো। এখন আমরা দেখব আমাদের ভিডিওর উপরে কিভাবে আমরা টেক্সট এডিট করতে হয়। আমি এখানে ধরে নিলাম আমরা এই ভিডিওর এই অংশে এখানে কিছু টেক্সট এডিট করব বা টেক্সট অ্যাড করব। সেজন্য এখন এই ভিডিওটা সিলেক্ট করা নেই। সিলেক্ট করা থাকলে এরকম, সিলেক্ট না করা থাকলে বাইরে ক্লিক করলে এরকম। সেক্ষেত্রে বাইরে ক্লিক করার পরে টেক্সট অপশনটা পেলাম। পাওয়ার পরে অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে, অ্যাড টেক্সট, স্টিকার, অ্যাড ক্যাপশন, টেক্সট টেমপ্লেট, অটো লিরিক্স। আমরা এখানে তিনটা অপশন নিয়ে কাজ করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাড টেক্সট, একটা হচ্ছে স্টিকার এবং একটা হচ্ছে টেক্সট টেমপ্লেট। এখন আমরা দেখি অ্যাড টেক্সট এখানে যদি ক্লিক করে থাকি, এখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি একটা টেক্সটের বক্স চলে এসেছে এবং আমাদের এখানে আমাদের কিবোর্ডটা ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা টেক্সট লিখতে পারি। আমি যে কোনো একটা টেক্সট এখন লিখে দেখাচ্ছি। আমি জাস্ট বোঝার জন্য একটা টেক্সট দিলাম স্যাম্পল হিসাবে। দেওয়ার পরে এই যে এখানে আরো অনেকগুলো অপশন দেখাচ্ছে। সেগুলো হচ্ছে এখানে স্টাইল দেখাচ্ছে। এই যে ফন্টের পাশাপাশি এখানে স্টাইল দেখাচ্ছে, ইফেক্ট দেখাচ্ছে, অ্যানিমেশন দেখাচ্ছে, বাবল দেখাচ্ছে। আমি যদি স্টাইলে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো স্টাইল, প্রিসেট করা স্টাইল দেখাচ্ছে। আমার যে লেখাটা এখন সাদা কালারে দেখাচ্ছে, সেটা আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে যে সাদা কালো হয়ে গেল, হলুদ হয়ে গেল, হোয়াইট একটা শেড চলে আসলো, ব্লু শেড চলে আসলো। এরকম অনেকগুলো অপশন এখানে আছে। আপনারা চেক করে দেখবেন যেই শেডটা ভালো লাগে, যে প্রিসেটটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে দিলাম। আমি এই শেডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এই টেক্সটটাকে এখানে মুখের উপরে রাখলে কেমন যেন লাগে, সেজন্য আমি এখানে এনে দিলাম। এখানে এনে দেওয়ার পরে আমি এখানে ইফেক্ট যোগ করতে পারি, আমি এখানে অ্যানিমেশন যোগ করতে পারি। আমি যদি ইফেক্টে ক্লিক করি তাহলে আমার এই লেখাটা আর অনেক ধরনের স্টাইল হতে পারে সেটা দেখাচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট যদি সিলেক্ট করি আপনাদের দেখানোর জন্য, আমি যদি এটা সিলেক্ট করি, এই যে এই ইফেক্টটা চলে আসলো। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, হাজার হাজার শত শত ইফেক্ট আছে, বলে শেষ করা যাবে না। ইফেক্ট ক্লিক করার পর এখানে ট্রেন্ডিং দেখাচ্ছে, বেসিক দেখাচ্ছে, লুমিনেন্স দেখাচ্ছে, মাল্টি কালার দেখাচ্ছে, ইয়েলো, রেড, ব্লু, প্রত্যেকটা কালার অনেকগুলো শেড আছে। আমি ধরলাম আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা দেওয়ার পরে ইফেক্টের পরে এখানে অ্যানিমেশন দেখাচ্ছে। আমি অ্যানিমেশনে ক্লিক করলাম এবং একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহলে এই অপশনগুলো দেখা যাবে। আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। এই যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করার পরে এটা প্রিভিউ দেখাচ্ছে। আমি ভিডিওটা সাউন্ড একটু কমিয়ে দিই, সাউন্ডটা কমিয়ে দিলাম। এখানে যেটা আপনি ক্লিক করবেন সেখানে একটা প্রিভিউ দেখাবে, যেটা আপনি ক্লিক করবেন একটা প্রিভিউ দেখাবে। আমি এই থার্ড অপশনটাই রাখলাম, এটা দিয়ে আমি টিক দিয়ে দিলাম। তাহলে এখন আমরা দেখলাম কিভাবে টেক্সট দেওয়া যায়, কিভাবে টেক্সটটা অ্যানিমেশন দেওয়া যায়, কিভাবে ইফেক্ট দেওয়া যায়। এরপরে আমরা আমরা টেক্সটের ভিতরে অনেক ধরনের স্টাইল করতে পারি। আমরা টেক্সটের ফন্টগুলো ইচ্ছে করলে এখানে যে স্টাইল দেখাচ্ছে এটাতে চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। এক একটা অপশনের আন্ডার অনেকগুলো অপশন আছে। এত কিছু আমাদের প্রয়োজন নেই। আমাদের মোটামুটি কোয়ালিটিফুল ভিডিও যেটা আমরা ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারবো সেটা শেখার জন্য আমরা দেখছি। এখানে প্রত্যেকটা অপশন যদি আমরা টাচ করতে যাই তাহলে কয়েকশো ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। এমনিতেই আপনারা বলে থাকেন আমি খুব কুইকলি কথা বলি, সেজন্য এই ভিডিওগুলো চেষ্টা করতেছি, ভিডিও এডিটিং এর ভিডিওগুলো চেষ্টা করতেছি খুব স্লোলি বলার জন্য, এই জন্য একটু বড় হচ্ছে। যাই হোক, টেক্সটের পরে আমরা ব্যাক করব, আবার ব্যাক করব। আচ্ছা, আমি টেক্সটে আরো দু একটা অপশন দেখিয়ে দিই। টেক্সটে ক্লিক করার পরে এখানে স্টিকার আছে। স্টিকারে ক্লিক করার পরে এই যে অনেকগুলো স্টিকার আসবে, এই যে এই ধরনের স্টিকার, এই যে আপনারা হ্যান্ড মার্কিং স্টিকার, সার্কেল স্টিকার, অ্যারো স্টিকার, এগুলো অনেকগুলো অপশন দেখাচ্ছে, এগুলো আসবে। আমরা স্টিকার থেকে বের হয়ে গেলাম। এখানে টেক্সট টেমপ্লেট দেখাচ্ছে, এটা খুবই প্রয়োজনীয়। আমি টেক্সট টেমপ্লেটে ক্লিক করলাম। এখানে প্রিসেট করা অনেকগুলো টেমপ্লেট থাকে যেগুলো আসলেই অনেক প্রয়োজন হয় এবং এখানেও এডিট করা যায়। যে টেমপ্লেটটা আমি সিলেক্ট করব সেখানে সিলেক্ট করে আমি ইচ্ছে করলে লেখাগুলো চেঞ্জ করে দিতে পারবো। আমি উদাহরণস্বরূপ যদি একটা জিনিস দেখাই, আমি যেটা দেখালাম টপ, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই লেখাটা এখানে চলে এসেছে, অ্যানিমেশন সহ সবকিছু প্রিসেট করা। আমি এটাতে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এই যে এই বক্সটা চলে আসবে। আমি এখন ইচ্ছে করলে যা ইচ্ছা তা লিখে দিতে পারি। আমি সময় স্বার্থে দেখাচ্ছি না, আমি ওকে করে দিলাম, আপনারা দেখে নেবেন। এটা যখন প্লে হবে তখন এটা অ্যানিমেশন সহ আসবে। এখানে টেমপ্লেটের ভিতরে সাবস্ক্রাইবার, ফলো এগুলো অটোমেটিক আছে, আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিয়ে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। আমি জাস্ট উদাহরণস্বরূপ এটা রেখে দিলাম। আমি যদি প্লে করি তাহলে এই যে জিনিসটা খুব সুন্দরভাবে
অ্যানিমেশন শো আসলো এবং অনেকগুলো লেখা আছে এবং শেড আকারে আসলো। এখানে আমি যেটাই লিখে দেবো এই ধরনের পিসের জিনিসটা থেকে যাবে। এরপর আমরা যদি ব্যাক করি, ব্যাক করার পরে ওভারলে ছিল, ইফেক্ট ছিল। ওভারলে তো আমরা অলরেডি দেখেছি, তাহলে ইফেক্টে যদি আমি ক্লিক করি, আমি একটু এদিকে যাই, ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে আমরা প্রথমে বডি ইফেক্ট দেখেছিলাম, বডি ইফেক্টের পরে আমরা এখন ভিডিও ইফেক্টটা দেখব। আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর অনেক ধরনের অপশন এখানে দেখাচ্ছে। আমি যদি যে কোনো একটা অপশন আমি দেখাই, আমি যদি এটা ক্লিক করি, এটা কিন্তু ইন্টারনেট থাকতে হবে। এই যে অ্যারো বাটন দেখাচ্ছে, এগুলো ডাউনলোড হয়। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি দেখি এটা অ্যাপ্লাই কেমন ইফেক্টটা। ক্লিক করলাম, এই যে ব্লু আকারের একটা শেড এখানে এসেছে। এই ধরনের হাজার হাজার ইফেক্ট আছে, আপনারা ইচ্ছে করলে যে কোনো ইফেক্ট এখানে কাজে লাগাতে পারেন। আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে এসে আমরা ফিল্টার্স আছে, অ্যাডজাস্ট আছে। অ্যাডজাস্টের কাজ আমি দেখিয়েছি, লাইটিং এর ব্যাপার, স্টিকার আছে, ক্যানভাস আছে। আমাদের এতগুলো অপশনের প্রয়োজন নেই, আমরা এডিটের জন্য যা প্রয়োজন সেটাই দেখব। এগুলো গেল। এখন আমি যদি ভিডিওটা সিলেক্ট করি, তাহলে অন্য যে অপশনগুলো আছে সেটা আমরা দেখতে পাবো। এখন আমরা ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মাস্কিং। এখানে ভিডিও সিলেক্ট করার পরে মাস্ক একটা অপশন আছে। মাস্ক যদি আমি সিলেক্ট করি, তাহলে অনেকগুলো অপশন আসবে। আমি ভিডিওর যে অংশটা শুধু দেখাতে চাই, সেই অংশটার জন্যই এই মাস্কটা আছে। আমি যদি এই সার্কেলটাকে ক্লিক করি, তাহলে ভিডিওর মাঝখানে সার্কেলটা দেখাচ্ছে। উপরের যে অ্যারো দেখাচ্ছে, উপর দিকে যদি আমি টানি, উপরে নিচে দুই দিকে বড় হচ্ছে। ডান দিকেরটা যদি আমি টানি, ডানে বামে দুই দিকে বড় হচ্ছে। এটাকে আমি ধরে এভাবে আমার প্রয়োজন মতো রাখতে পারি। এবং নিচে যেটা আছে যদি টানি, আমি আশেপাশে যেটা দেখা যাচ্ছে না সেগুলো দেখা যাচ্ছে। আমার দেখা যাওয়ার প্রয়োজন নেই, আমি এটা আবার আগের মতো করে দিচ্ছি। এখন এই জিনিসটা কি জন্য প্রয়োজন হয় সেটা আমরা দেখি। এই ভিডিওতে আমরা ব্যাকে চলে আসি। আমরা ব্যাকে চলে আসলাম। এখন যে অপশনটা আমি দেখাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন এবং এটা অনেকটা প্রফেশনাল একটা অপশন। আমি এটা আপাতত বাদ দিলাম। এটা আমরা এখন এটাই করব, কিন্তু একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমি একটা ওভারলে ভিডিও অথবা একটা ছবি নিব। আমি একটা ভিডিওই নিই ওভারলে। আমি যে আমার ভিডিওতে সাধারণত ডান পাশে বা বাম পাশে যে স্ক্রিন রেকর্ডার থাকে, আমি এখন একটা স্ক্রিন রেকর্ডার ভিডিও এখানে নিব। নেওয়ার পরে আমি বোঝানোর জন্য কিভাবে কাজ সেটা করি সেটা দেখাবো। আমি এখানে ওভারলে একটা ভিডিও আনবো, ওভারলেতে ক্লিক করলাম, অ্যাড ওভারলে করলাম। এখান থেকে আমি একটা স্ক্রিন রেকর্ডার ভিডিও নিব। একটা যে কোনো একটা আমি এই স্ক্রিন রেকর্ডার ভিডিওটা নিলাম, নিয়ে আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এটা যে ওভারলে হিসেবে এখানে চলে এলো। এই ভিডিওটার সাইজ যেহেতু এটা ছোট, এটা যেহেতু 16:9 না, এটা 1:1 ভিডিও, সেজন্য এটা একটু দেখতে কষ্ট হচ্ছে। তারপর আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ভিডিওটাকে আমি সিলেক্ট করব। ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে একটু ডান দিকে নিয়ে আসতে পারি। একটু জুম করে আমি 2 আঙ্গুল দিয়ে পিঞ্চ করে জুম করি। জুম করলাম, জুম করে আমি একটু ডান দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই স্ক্রিন রেকর্ডার জন্য একটু জায়গা হলো। আমি যদি এখন প্লে করি, তাহলে স্ক্রিন রেকর্ডারটাও চলছে, আমার ভিডিওটাও চলছে। এখন একটা কাজ কি, যখন আমি এই স্ক্রিন রেকর্ডার হচ্ছে 16:9, মানে পোর্ট্রেট ভিডিও ক্ষেত্রে এটা কাজ দেয়। এখন যদি আমি এই ভিডিওটাকে বা এই ভিডিওটাকে মাস্কিং করে এখানে আনতে চাই, তাহলে আমাকে একটা কাজ করতে হবে। এই ভিডিওটাকে, এই যে বড় ভিডিওটাকে আমাকে নিচের টাইমলাইনে আনতে হবে এবং এটাকে উপর টাইমলাইনে নিয়ে যেতে হবে। সেজন্য আমি এখান থেকে স্প্লিট করে দিলাম এখানে, বা আমি অথবা একটা কাজ করতে পারি, এটাকে ধরে আমি এই ভিডিওটা শুরুতে নিয়ে আসি এবং এই ভিডিওটাকে সিলেক্ট করে আমি এখানে ওভারলেতে ক্লিক করলে এই ভিডিওটা নিচে নেমে যাবে। আমি ওভারলেতে ক্লিক করলাম, এই ভিডিওটা নিচে নেমে গেছে এবং এই ভিডিওটা ক্লিক করে আমি মেন ট্র্যাকে ক্লিক করলে সেটা মেইন ভিডিও হয়ে যাবে। আমি যদি এটাকে মেন ট্র্যাক করি, তাহলে মেন টাইমলাইনে অ্যাড হয়ে গেল এবং এটা নিচে চলে আসলো। এটাকে ধরে আমি একটা টাইমলাইন উপরে নিয়ে চলে আসলাম। তাহলে আমার এখন এই ভিডিওটার জন্য আমার এই যে স্ক্রিন রেকর্ডার ভিডিওটা দেখা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, আমি চাই স্ক্রিন রেকর্ডার ভিডিওটা পুরো স্ক্রিন জুড়ে থাকুক, আমার ফেসটা একটা কর্নারে থাকুক। সেজন্য আমি কি করব, আমি স্ক্রিন রেকর্ডার ভিডিওটা তো এখানে আছেই, এটা ডান পাশে দেখা যাচ্ছে, বাট আপনারা দেখতে পাচ্ছেন না, এই বক্সটা দেখা যাচ্ছে। আমি এখন কি করব, এই ভিডিওটাকে মাস্কিং করব। এখন আমি ভিডিওটাকে আবার পিঞ্চ করে ছোট করে ফেলি। আমি এটাকে ছোট করে ফেলি, আমার বড় যেহেতু এখানে প্রয়োজন নেই, আমি ছোট করতে পারি, বড় করতে পারি। আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখন চলে যাব মাস্কে চলে আসলাম। এই অপশনটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে যে প্রফেশনাল অপশন। আমি সার্কেলে ক্লিক করলাম, এই যে তাহলে ভিডিওটা সার্কেল হয়ে গেল। আমি এটা চেপে ধরে আমার ফেস যে বরাবর আছে সেখানে নিয়ে গেলাম, ডানে বামে একটু
হোয়াইট করলাম, একটু বড় করলাম। বড় করার পরে এটা ফ্রেমটা কিন্তু বক্স আকারের, বাট মাস্কিং করে এটা ছোট দেখাচ্ছে। আমার এই ভিডিওটা বক্সটা দেখাচ্ছে বড়, আমি চাই এর আরো ছোট হোক। আমি 2 আঙ্গুল দিয়ে পিঞ্চ করে আরো ছোট করলাম, ছোট করে কর্নারে নিয়ে গেলাম এভাবে ধরে। এবং আমি চাই আমার স্ক্রিন রেকর্ডার ভিডিওটা বড় হোক, পুরো স্ক্রিন জুড়ে থাকুক। তখন আমি এখানে এনে এটাকে আমি জুম 2 আঙ্গুল দিয়ে পিঞ্চ করে এভাবে জুম করে দিতে পারি, যেটা সাধারণত 16:9 পোর্ট্রেট ভিডিওর ক্ষেত্রে হয়ে থাকে। সো আমি আপনাদের দেখাই, এখানে আপনারা ধরেন এটা পোর্ট্রেট ভিডিও এবং উপরে এটা হচ্ছে যে আমার মাস্কিং করা ভিডিও। আমি এখানে রেখে আমি যদি এখন প্লে করি, আমি যেটা বোঝাচ্ছি সেটা এখানে আসবে। মানে এই যে আমি ধরেন আমি এটা বোঝাচ্ছি, স্ক্রিন রেকর্ডার যেটা দেখাচ্ছে সেটা আমি এখন বোঝাচ্ছি, এটা এখানে আছে। এই অপশনটা এখন যে দেখালাম, এটা কিন্তু খুবই খুবই প্রফেশনাল একটা অপশন। এটা সাধারণত কেউ দেখায় না। আমার পেড কোর্স আছে, এই অপশনটা হচ্ছে পেড কোর্সের একটা অপশন। আমি ফ্রিতে আজকে একটা আপনাদের জন্য বোনাস, এটা যেটা পেইডের অপশন সেটা এখানে ফ্রিতে দেখাচ্ছি। আর অন্যান্য অপশনগুলো আপনারা পেড কোর্সে পেয়ে থাকবেন। পেড কোর্স যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আবার আমার আইডিতে আমরা মেসেঞ্জারে নক করতে পারেন। যাই হোক, আমরা মাস্কিংটা দেখলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল বা ইম্পর্টেন্ট একটা পোর্শন ছিল। তো আমরা পুরো ভিডিওটা আমাদের মাস্কিং হয়ে গেছে, যতটুকু পর্যন্ত আমাদের স্ক্রিন রেকর্ডার ছিল এর বাইরেও এটা মাস্কিং হয়ে গেছে। আমরা স্ক্রিন রেকর্ডারটা শেষ যখন হবে তখন আমাদের মাস্কিং প্রয়োজন নেই। আমি এখানে সিলেক্ট করে এটা স্প্লিট করে কেটে দিলাম। এখন এই যে ডান পাশে যে অংশটা আছে সেটা আমরা চাই এবার ফুল হয়ে যাক। তাহলে আমি এটাকে ধরে এখানে মাঝখানে নিয়ে আসলাম, এসে আমি মাস্কিংটা উঠিয়ে দেবো। এখানে ক্লিক মাস্কিংয়ে যাব, নান করে দিব এবং এটাকে সিলেক্ট করে এই ভিডিওটাকে সিলেক্ট করে আমি আগের মতো করে আবার পিঞ্চ করে বড় করে নেব, জুম করে ফ্রেমটা এই যে বড় করে নিলাম, এটা আবার পুরোপুরি ফ্রেমে চলে আসলো। এখন তাহলে আমার ভিডিওটা একটা অরিজিনাল শেপ চলে আসলো। তো ফ্রি কোর্স পার্ট 2 ভিডিও এডিটিং এর আজকে এই পর্যন্তই। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও বোঝানোর জন্য, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর লাইক বাটন দিতে পারেন, আবার ডিসলাইক বাটন আছে ওটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা আপনাদের ইচ্ছা। ফেসবুক, ইউটিউব সব জায়গায় আমার চ্যানেল পেজ আছে, নিজু করিম বাংলা টিপস। ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক পেজও আছে, আর আমার আইডি হচ্ছে নিজু করিম চৌধুরী, যেটা ইচ্ছা ফলো করতে পারেন। থ্যাংক ইউ।